বিশ্ব রাজনীতির মতোই ফুটবলও আজ কৌশলের খেলা। এই খেলায় জয় পরাজয় শুধু মাঠের ১১ জন ফুটবলারের পাই নয়, অনেক সময় নির্ধারিত হয় ডাক আউটের সেই কয়েক বর্গমিটারের ছোট্ট জায়গায়। সেখানেই ফুটবল বিশ্ব দেখেছে অসংখ্য আগ্রাসী কোচকে। কেউ পকেটে হাত রেখে আত্মবিশ্বাসের হাসি ছড়ান, কেউ আবার লাইন্সম্যানের দিকে বাঘের মতো গর্জে ওঠেন। কিন্তু সেই উত্তেজনার মাঝেও এক কোণে দাঁড়িয়ে থাকেন এক নীরব মানুষ। মুখে নেই কোনো চিৎকার, চোখে নেই কোনো ভয়, শুধু এক পাশের ভ্রু সামান্য উঁচু, আর চোখে ধরা পড়ে আদিম এক শিকারী নিস্তব্ধতা। তিনি কখনো নিজের দর্শন জোর করে দলের ওপর চাপিয়ে দেন না, বরং প্রতিপক্ষের শক্তি আর নিজের দলের সামর্থ্য বুঝে মুহূর্তেই বদলে ফেলেন কৌশল, ঠিক যেন গিরগিটির মতো। তাই তাকে কোনো নির্দিষ্ট ট্যাকটিক্সের ছন্দে বন্দী করা যায় না। আর যখন তিনি ডাক আউটে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন, তখনই প্রতিপক্ষ বুঝে যায় সবচেয়ে বিপজ্জনক চালটি এখনও বাকি। শান্ত মুখের আড়ালে লুকিয়ে থাকা সেই অসাধারণ মস্তিষ্কের নাম কার্লো আনচেলত্তি। কিন্তু কিভাবে এই ইতালিয়ান কিংবদন্তি হয়ে উঠলেন আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল এবং ভয়ঙ্কর কৌশলবিদ, সেটি জানব আজকের প্রতিবেদনে। ফুটবল বিশ্ব তাকে ভালোবেসে ডাকে ডন কার্লো নামে, কারণ শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত যে কোচের ওপর ভরসা রাখা যায় তিনি কার্লো আনচেলত্তি। আপাত দৃষ্টিতে শান্ত এই মানুষটি আসলে আধুনিক ফুটবলের অন্যতম ভয়ঙ্কর কৌশলবিদ। তার কোনো নির্দিষ্ট ছক নেই কোনো একগুঁয়ে দর্শন। ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষের শক্তি এবং নিজের দলের সামর্থ্য বিশ্লেষণ করে মুহূর্তেই বদলে ফেলেন পরিকল্পনা। এ কারণেই তাকে আগে ভাগে পড়া বা তার কৌশল অনুমান করা প্রায় অসম্ভব। শুধু ট্যাকটিক্স নয়, খেলোয়াড় পরিচালনার ক্ষেত্রেও আনচেলত্তির তুলনা খুব কম। ড্রেসিং রুমে তিনি কঠোর শাসক নন, বরং একজন দক্ষ মনোবিজ্ঞানী। ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে কিংবা ভিনিসিয়াস জুনিয়র, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকারাও তার অধীনে নিজেদের সেরাটা দিতে পেরেছেন। সম্পর্ক, বিশ্বাস আর মানসিক দৃঢ়তাই তাকে সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র তৈরি করেছে। পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় তাকে কেন ইতিহাসের অন্যতম সেরা কোচ বলা হয়। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর UEFA চ্যাম্পিয়ন লিগ তিনি জিতেছেন রেকর্ড 5 বার। এর মধ্যে 2টি শিরোপা এসেছে AC মিলানের হয়ে এবং 3টি রিয়াল মাদ্রিদ CFA ডাক আউটে দাঁড়িয়ে। এখানেই শেষ নয়, ফুটবল ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ 5টি লিগ জয়ের বিরল কীর্তিও তার দখলে। সিরি এ, প্রাইমার লিগ, লিগ 1, লা লিগা এবং বুন্ডেসলিগা ইউরোপের 5 ফুটবলের পরাশক্তির লিগে চ্যাম্পিয়ন হওয়ার নজির আর কোনো কোচ গড়তে পারেননি। ক্লাব ফুটবলে প্রায় সবকিছুই জয়ের পর আনচেলত্তির সামনে আসে নতুন চ্যালেঞ্জ। 2025 সালে তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। দেশটির ইতিহাসে তিনি প্রথম হাই প্রোফাইল বিদেশি কোচ। তার অধীনে নতুন রূপে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। 2026 বিশ্বকাপে দলটি গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স দেখিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। নেইমারের অভিজ্ঞতা এবং ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ফর্মকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ভারসাম্যপূর্ণ একটি দল। এই সাফল্যে সন্তুষ্ট হয়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যেই তার চুক্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে যে মানুষটি ইউরোপ জয় করেছে তিনি হয়তো আবারও বিশ্বকাপের ট্রফি ফিরিয়ে দিতে পারবেন ব্রাজিলের হাতে। সব ট্রফি, সব রেকর্ড কিংবা সব প্রশংসার ঊর্ধ্বে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় শক্তি তার নীরবতা। তিনি প্রমাণ করেছেন একজন কোচের সাফল্য শুধু ট্যাকটিক্সে নয়, মানুষের মন বুঝতে পারার ক্ষমতাতেও লুকিয়ে থাকে। তাই ডাক আউটে তিনি যতটা শান্ত, প্রতিপক্ষের জন্য ততটাই ভয়ঙ্কর। ফুটবল বদলাবে, প্রজন্ম বদলাবে, নতুন নতুন কৌশলও আসবে, কিন্তু নীরবে ম্যাচের ভাগ্য লিখে দেওয়ার যে শিল্প, তার অন্যতম সেরা শিল্পীর নাম হয়তো সব সময় থাকবে কার্লো আনচেলত্তি, ফুটবল বিশ্বের চিরকালীন ডন কার্লো।